নমস্কার সবাইকে। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে এসেছি, নাম দিয়েছি ভেজি ডিলাইট নুডলস। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 3টে নুডলস নিয়েছি। নুডলসের যে চাঙ্কগুলো থাকে, এতে আমি 4 কাপ জল দিয়ে দেব। এতে দেব 1 চামচ নুন আর 1 চামচ তেল। এই জিনিসগুলো দিয়ে আমি নুডলটা সেদ্ধ করতে দেব। মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগবে, তার মধ্যে আমার নুডলটা সেদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে একটু নেড়ে নিচ্ছি, কারণ তলায় লেগে যেতে পারে। যতক্ষণ নুডলটা সেদ্ধ হবে ততক্ষণ আমি সবজিগুলো কেটে নেব। আমি এখানে নিয়েছি গাজর, বিনস, পেঁয়াজ শাক, বাঁধাকপি আর অল্প মটরশুঁটি। আপনারা চাইলে যদি মটরশুঁটি না পান, তাহলে সুফলার যে মটর বা ফ্রোজেন পিস যেটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। না পছন্দ হলে স্কিপও করতে পারেন। সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজের যে শাকের অংশটা, অর্থাৎ যে সবুজ অংশটা, সেটা আমি আলাদা করে রাখবো, কারণ ওটা শেষে দেব। আর যে সাদা অংশটা, সেটা আমি আগেই অন্যান্য সবজির সাথে রান্না করব। আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আসলে পেঁয়াজ শাকের যে অংশটা থাকে সেটা একটা ফ্লেভার অ্যাড করে, আর যেটা পেঁয়াজ থাকে সেটা আমি অন্যান্য সবজির মতো করলে সেটা হাক্কা নুডলসে সবজির যে স্বাদ হয় সেই স্বাদটা আরও বাড়ায়। সব সবজি আমার কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার নুডলসও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তেলটা দেওয়ার জন্য এটা একদম ননস্টিকি হবে, চিটিয়ে যাবে না। এরপর আমি একটা কড়াইতে অল্প তেল নিচ্ছি। এই তেলে আমি ডিমটা প্রথমে ভালো করে ভেজে নেব। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি 3টে নুডলস চাঙ্কের জন্য। ডিমটা দিয়ে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি ভালো করে স্ক্র্যাম্বল করে নেব এখানে, অর্থাৎ ঝুড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা হয়ে গেছে। এবার এটা আমি একটা অন্য প্লেটে তুলে রাখব। এভাবে যদি ডিমটা আগে রান্না করে নেওয়া যায়, তাহলে পরে নুডলসের মধ্যে সেটা মেশাতে সুবিধে হয় আর খেতেও ভালো লাগে। এবার আবার অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। এতে আমি কয়েকটা সবজি যেটা আগে থেকে ভাজতে হয় সেগুলো ভেজে নেব, যেমন মটরশুঁটি। আর যেহেতু আমি ঠিক করেছি অল্প একটু বাদাম দেব, কারণ রাস্তার ধারে যে চাউমিন বা নুডলস পাই তাতে বাদাম দেওয়া থাকে ভেজে। এই বাদামের নাটি ফ্লেভারটা সেই চাউমিনটাকে আরও লোভনীয় করে তোলে, তাই আমি বাদামটা ভেজে নিলাম। মটরশুঁটিটাও আমি ভেজে নিয়েছি, হয়তো রেকর্ড করতে ভুলে গেছি। যাই হোক, তারপর তেল 1 চামচ আবার দিয়ে তার মধ্যে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা অল্প একটু নেড়ে তারপর আমি দেব বিনস। এবার এই দুটো একসাথে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন এখানে এটা ভাজা হয়েছে। এরপর আমি দেব গাজর, কাটা গাজরগুলো। সবজির অর্ডারটা আমি এভাবেই দিতে পছন্দ করি। প্রথমে পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়ে বিনস, তারপর গাজর এবং সব শেষে আমি দিই বাঁধাকপি। আপনাদের যেরকম পছন্দ, অর্থাৎ অনেকে হয়তো পেঁয়াজের ভাজা বেশি ক্যারামেলাইজ হওয়া পছন্দ করেন না, তারা সবজির যে সিকোয়েন্স সেটা চেঞ্জ করে নিতে পারেন। এটা সম্পূর্ণ আমার নিজের ভালো লাগে বলে আমি এই সিকোয়েন্সে সবজিগুলো দিচ্ছি। আমি কিন্তু প্রথম থেকে নুনটা দেব না, প্রত্যেকটা সবজি একে একে অল্প একটু করে ভেজে নিয়েছি। তারপর যখন একটু নরম হয়েছে তারপর আমি নুনটা দিয়েছি। এবার সবজি থেকে একটু জল ছাড়বে আর সবজিটা ঠিকঠাক ভাজা হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর ঢাকনা খুলে ভালো করে দেখে নিতে হবে জলটা শুকাচ্ছে কিনা, এবং মাঝে মধ্যেই নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এবার যেহেতু সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, তাই আমি শেষকালে কিছুটা পেঁয়াজ শাক অ্যাড করছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ শাকটা দিয়ে আমি বেশি ভাজছি না। পেঁয়াজ শাকটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিলাম নুডলস, আর ওপর থেকে দিলাম লঙ্কা কুচি। এবার নুডলসটা দিয়ে আমি এভাবে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিই। এতে নুডলসটা গোটা থাকে আর সবজিগুলোও এর সাথে খুব ভালোভাবে মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এতে সেভাবে কোনো মশলা ইউজ করিনি। সমস্ত সবজি দিয়েছি আর নুডলস দিয়েছি, আর সবজির যে পরিমাণটা সেই পরিমাণটা নুডলসের সমান হতে হবে, তাহলে হাক্কা নুডলসটা খেতে বেশি ভালো লাগে। আমার নুডলসটা মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এতে ভেজে রাখা ডিম, বাদাম আর মটরশুঁটি এগুলো মিশিয়ে দিচ্ছি।
দেখে নিন। আমি এরপর এই সময় একটু খুন্তি দিয়ে নেড়ে এগুলো মিশিয়ে নিচ্ছি, যদিও আপনারা এইটাও চামচে করে মেশাতে পারেন। একদম সব শেষে যে মশলাটা আমি দেব সেটা হচ্ছে, দেখতে পেলেন, গোলমরিচ আর নুন। এটা আমি একটা হামানদিস্তার মধ্যে, অর্থাৎ এই যে পাথর বাটিটা, এর মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে মোটামুটি 8 থেকে 10টা গোলমরিচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা উপর থেকে ছড়িয়ে দেব। এই একটাই মশলা নুডলসে ব্যবহার করেছি, গোলমরিচ আর নুন। এটাও আমি ভালো করে মিশিয়ে নিলাম, দেখে নিন আপনারা। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এই যে তুলে আমি একটা প্লেটে সার্ভ করেছি, আর এটুকু পড়ে আছে। এই যে দেখুন, নুডলস, ভেজি ডিলাইট নুডলস। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে সবাই রেসিপিটা ট্রাই করবেন। সকলকে অনেক অনেক ভালোবাসা, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।